ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? আওয়ামী লীগের জন্য যারা মায়া কান্না কাঁদেন তারা হলো আওয়ামী লীগের দোসর। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যে অনতিবিলম্বে আর দেরি না করে, কারণ আমরা জানি অনেক নাগরিক সুযোগ সুবিধা আছে যেগুলো আপনারা নিশ্চিত করতে পারছেন না, পারবেনও না, কারণ প্রশাসন থেকে বিভিন্ন পর্যায়ে আপনাদেরকে সহযোগিতা করছে না। কাজে তাদের সাথে আপোষ করে আপনি কিছু করতেও পারবেন না। সেই কারণেই নির্বাচন দেন, দেখবে যে সব কিছু দূর হয়ে যাবে। আরেকটি কথা এখানে বলা হয়েছে যে আমাদের মামলা, তারেক রহমান সহ প্রতিটা রাজনৈতিক দলের নেতা কর্মীদের যে মামলা, এখন পর্যন্ত আমাদেরকে কোর্টে যেতে হয়। কি কারণে? আমরা যদি বলি যে আজকের এই সরকার প্রধান ইউনূস সাহেবের মামলা তো প্রত্যাহার করা হয়েছে, তাহলে কেন তারেক রহমানের মামলা প্রত্যাহার করা হবে না? তারেক রহমানের মামলা তো আওয়ামী লীগ সরকার ইচ্ছাকৃতভাবে তারেক রহমানকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য, তিনি যাতে বাংলাদেশে এসে এই রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব না দিতে পারেন, সেই কারণেই তো তাকে ঠেকিয়ে রাখার জন্যই সেই মামলা দেওয়া হয়েছে। তাহলে সেই মামলা প্রত্যাহার কেন হবে না? প্রত্যাহার করেন। কালকে যদি তারেক রহমান সাহেব দেশে আসে, দেখবেন যে রাজনৈতিক আন্দোলনের ওই ভয়ের চোটে আওয়ামী লীগকে খুঁজেও পাওয়া যাবে না। আপনি আগে বলতেন বিএনপি নাই, তারেক রহমান আসতে পারে না, তার মামলা, খালেদা জিয়া আসতে পারবে না, তার মামলা। এখন আবার আপনি আসতে চান কেন? আপনি তো আসবেন অবশ্যই, কিন্তু আসবেন একজন প্রিজনার হিসাবে, একজন হত্যাকারী হিসাবে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আপনাকে আসতে হবে। এখনও স্বপ্ন দেখেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাহ, মানে প্রধানমন্ত্রীর চেয়ারে বসে এত আরাম আয়েশ করছেন, এত লুটপাট করছেন, ওটা ভুলতে পারে না। এই গণভবন সেই সময় এর আগের বার 1 টাকা দিয়ে লেখায় নিয়েছিলেন, আবার গণভবন নিজের রাজত্ব পারিবারিক সম্পদ হিসাবে ব্যবহার করেছিলেন। এই কারণেই তো জনগণের আক্রোশ, আপনি দেখেন নাই জনগণের আক্রোশ কিভাবে গণভবনের ইট পর্যন্ত খুলে নিছে। পরাজিত ফ্যাসিবাদ কাছাকাছি সীমান্তের ওই পারেই অবস্থান করছে এবং মাঝে মাঝে উকিঝুঁকিও দিচ্ছে, আবার মাঝে মাঝে গণতন্ত্রের কথাও বলছে যে গণতন্ত্রে তারা বিশ্বাসই করে না। অনেক আবার সাংবাদিকরা এখনই প্রশ্ন করেন নির্বাচন করবেন, আওয়ামী লীগ কী করবে? এই প্রশ্নটা আগে করতে পারেন নাই আওয়ামী লীগকে, যে আপনারা যে নির্বাচন দিচ্ছেন না, একদিন যদি আপনাদের পতন হয় তখন আবার নির্বাচনের জন্য কান্নাকাটি করবেন কিনা, গণতন্ত্রের জন্য কান্নাকাটি করবেন কিনা? যারা মায়া কান্না কাঁদেন, যে জন্য আমি পরিষ্কার বলি যে অল্প সময় আওয়ামী লীগের জন্য যারা মায়া কান্না কাঁদেন তারা হলো আওয়ামী লীগের দোসর। পরিষ্কার, সেটা রাজনীতিতে হোক, সেটা সাংবাদিকতায় হোক, সেটা প্রশাসনে হোক, যে যেখানেই বলবো এই সরকারকে আরো জোরালো ভূমিকা দরকার এবং একটাই তাদের টার্গেট হওয়া উচিত। শুধু মুখে বলবো যে আমরা সেই ফ্যাসিবাদকে তাড়িয়েছি, মুখে বললে হবে না। ফ্যাসিবাদের সাথে যারা ছিল তাদের কাঁধে ভর করে আপনি কোনোভাবেই গণতন্ত্র আনতে পারবেন না। পরিষ্কার এটা। যারা শেখ হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে তাদের কাঁধে ভর করে যদি আপনি সংস্কার করতে চান, তাহলে কি তারা সেটা হতে দিবে কিনা? তারা দিবে না কোনোদিন। কাজে এই সরকারকে এর জন্যই আমরা বারবার বলছি যে আপনি যতটুকু সংস্কার করা দরকার ততটুকু করে নির্বাচনটা দেন। জনগণের ম্যান্ডেট নিয়ে একটা সরকার আসুক, তারপরে সেগুলো করবে। এর আগে যদি কোনো পরবর্তী সরকারের জন্য আপনাদের কোনো মেসেজ থাকে, আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে সেগুলো বলে যেতে পারেন এবং সেটাও একটা জাতীয় ঐক্য সৃষ্টি হতে পারে। বিএনপি বিশ্বাস করে, আমরা বলেছি যে আমরা মনে করি যে শেখ হাসিনার সরকার এই দলকে, এই দেশকে যতটুকু ক্ষতি করেছে, এই ক্ষতি যদি আমাদেরকে পোষাতে হয়, এটা থেকে যদি উত্তরণ ঘটাতে হয়,
তাহলে শুধুমাত্র বিএনপি এককভাবে সরকার গঠন করলেও সেটা সম্ভব হবে না। আমরা মনে করি আন্দোলনরত সকল দলকে একটা জাতীয় সরকার আমরা গঠন করে এই অবস্থা থেকে আমরা পরিত্রাণ দিতে পারব। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।